প্রথমত আমি যে বলছিলাম ভয়েস দুর্বল, মাসুদ ভাইকে ধন্যবাদ। মূলত ভয়েস দুর্বল বলতে ওইটাই মিন করছিলাম যে আমরা আসলে কি চাই, যা বলি তা রাজনৈতিকতায় রূপান্তর করতে আসলে যে এরকম সংগঠন দরকার হয়, আপনার স্ট্রিট পাওয়ার দরকার হয়, সেটা আমাদের নাই। এটা বলেছিলাম আর কি। ভয়েস সিভিল সোসাইটিতে সামহাও আমরা বলবো যে ওয়েল, মানে অন্তত আপনারা ডাকছেন, আপনাদের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করছি, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর জামাতের সাথে যে এই, নির্বাচনী সমঝোতা হলো, এই সমঝোতাটা আসলে এখনো চূড়ান্ত রূপ লাভ করেনি। তো এখানে সংগঠন হিসাবে আমরা মানে অবশ্যই দুর্বল হয়েছি কিছু ক্ষেত্রে। এবং আমরা যেই কমিটমেন্ট থেকে শুরু করেছিলাম, এবং যেই শ্রেণীটাকে আমরা যে শ্রেণীটার প্রতিনিধিত্ব করব বলে আমরা সংগঠন করেছিলাম, ইনক্লুডিং মি, হুম। আমরা তাদেরকে হয়তো এই সময়ের জন্য হতাশ করেছি। এবং এটা এটা কিছু ক্ষেত্রে সত্য, এবং এই জিনিসটা রাজনৈতিক ভাবে কিছু সিদ্ধান্ত হয়তো বা আমার নেতারা মনে করছেন যে এটা সঠিক এই সময়ের প্রেক্ষিতে, বাট আমাদের যে সমর্থক আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে এটা এই মুহূর্তে হতাশার মনে হতে পারে। আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে আমরা তাদেরকে হতাশ করছি। কিন্তু একই সাথে এটাও সত্য যে আপনি নির্বাচন আসলে, বাংলাদেশের নির্বাচন বিশেষ করে, এটা তো স্বাভাবিকভাবে গত গত 15-20 বছর না, এটা একটা আপনার মানি মাসল প্যাট্রোনাইজ, একটা আপনার বড় ধরনের শক্তির খেলা আর কি। তো এই খেলায় যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ভয়েস অত শক্তিশালী, কিন্তু এই ভয়েস তো আসলে মাঠে রাজনীতিতে আপনাকে ভোট এনে দিবে না, এবং ভোটটা এখনই কনভার্ট করা কঠিন হবে। হয়তোবা ভোট পেতাম আমরা আমরা সারা দেশে অল্প অল্প করে ভোট পাওয়া যেত, কিন্তু হয়তোবা আমাদের নেতারা চিন্তা করেছেন যে পার্লামেন্টে কিছু আসন সিকিউর করতে পারলে হয়তোবা আমাদের ভবিষ্যতের ভয়েস আর একটু স্ট্রং হবে, এবং একটি রাজনৈতিক দল হিসেবে রাইট জায়গায়, এবং জাতীয় সংসদেই আপনার বিতর্ক করা যাবে। এবং এটা একটা ইতিবাচক দিক আছে। হ্যাঁ, আমি প্রথমত আপনার প্রশ্নের এটা দিলাম যে আমরা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। দুর্বল হয়েছে, এটা সত্য। এবং আমরা যেই শ্রেণীটাকে গণঅভ্যুত্থানের পরে একদম মানে আপনার সব বিভাজন নির্বিশেষে যেই একটা জনতা গড়ে উঠেছিল, সেই জনতার প্রতিনিধি আমরা হয়ে ওঠার পর্যায়ে ছিলাম। বাট এই সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ করে একটি ইসলামিক ব্লকের সাথে সমঝোতার সিদ্ধান্তের মাধ্যমে আমরা তাদেরকে হতাশ করেছি। তো তাদের আহ ভোটটা আপনারা হারালেন না? আপনারা ভোট পেয়ে পার্লামেন্টে হ্যাঁ, যাবেন কি করে? তাদের তাদের ভোট তো হারালেন। তাদের ভোট হারিয়েছি। এটা এটা সত্য, কিন্তু পার্লামেন্টে যাওয়া এটা তো একটা মেকানিজমের বিষয়। হ্যাঁ, তাদের ভোট হারিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি যে হুম। হয়তোবা এই নির্বাচন তো এই সামনে 1 মাসের ভিতর নির্বাচনের যে পর্বটা শেষ হবে। যেহেতু এনসিপির বেশিরভাগ রাজনীতিবিদ এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আদর্শ, মূল্যবোধ নিয়ে রাজনীতি করতে এসেছে, সেই জায়গায় অটল আছে। অটল থাকার কারণেই কিন্তু এখানে একটা বিভাজন তৈরি হয়েছে, আপনি যেটা দেখেছেন। হুম। এবং আমাদের বিশেষ করে যে শীর্ষ নারী নেত্রীরা, এদের ভিতরে আপনার আহ 3জন পদত্যাগ করেছেন, তাসরিফা জাবিন, আপনার তাসনিম জারা এবং নীলিমা দোলা। তো এই এই সরি, এই এই 3জন পদত্যাগ করেছেন। বাকিরা কিন্তু তারা পদত্যাগ করেন নাই, তারা তাদের ডিসেন্ট জানিয়েছেন। এবং তারা অনেকেই, যেমন মনিরা শারমিনও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনি কিন্তু এখন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি। সামান্তা শারমিন ডিসেন্ট জানিয়েছেন, তিনিও আবার অ্যাক্টিভ হয়েছেন এখানে। আপনার নুসরাত চৌধুরী, সরি, নুসরাত তাবাসসুম, নুসরাত তাবাসসুমও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনিও নির্বাচন পরিচালনা কমিটিতে এসেছেন। তার মানে এটা একটা একটা শখ ছিল প্রাথমিকভাবে, এই শখটা অনেকেই নিতে পারেন নাই। বাট পরবর্তীতে অনেকে বুঝতে পেরেছেন যে বাস্তবতাটা হলো কি, নির্বাচন আপনি 300 আসনেই 4-5% করে ভোট নিয়ে আপনি কোনো আসনে আপনি সিকিউর করতে পারলেন না। এইটাও একটা সামগ্রিক হতাশা তৈরি করতে পারতো। তো আমরা মনে হয় যে এই এই নির্বাচনটা অন্তত আমরা এটাকে আদর্শিক, অথবা আমাদের আপনার যে মূল্যবোধ সম্পন্ন, অথবা কোনটা কম্প্রোমাইজ হুম। হিসেবে দেখছি না আমরা, বরং তো নির্বাচনী কৌশলের সাথে আমাদের সামাজিক অবস্থানের একটা সাময়িক কম্প্রোমাইজ তার হিসেবে মানে দেখছি। এটা আপনাদের, আপনি তো বললেন কৌশল বা মেকানিজম, বললেন ভোট পেতে আপনাদের এই মেকানিজম, কিন্তু যেটি আসলে জোটের পরে নাহিদ ইসলাম বলছিলেন যে হাদি হত্যার পরে পরিস্থিতি বদলে গেছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে জোট করতে হচ্ছে আপনাদের। মানে ভোট পাওয়ার মেকানিজমের সাথে হাদি হত্যাকাণ্ডের পরে পরিস্থিতির সম্পর্ক